ভয়াল ছায়া নেমে এসেছে মধ্যপ্রাচ্যে। ইরানের আকাশে বিস্ফোরণের ধ্বনি, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা ভবিষ্যতের স্বপ্ন। আর ঠিক এই মুহূর্তেই গোটা বিশ্ব তাকিয়ে আছে দুই চিরবৈরী শক্তি ইরান ও ইসরায়েলের দিকেই। সম্প্রতি এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লক্ষ্য ছিল ইরানের সামরিক স্থাপনা। তবে এই হামলা ছিল না একমুখী, পাল্টা জবাব এসেছে ইরানের দিক থেকেও। মধ্যপ্রাচ্যের আকাশ যেন হঠাৎই যুদ্ধ বিমান ও ড্রোনের কণ্ঠে কথা বলছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে এক পুরনো সাক্ষাৎকার হঠাৎ করে আলোচনার কেন্দ্রে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি সাক্ষাৎকারের ভিডিও হুহু করে ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু দ্ব্যর্থহীন কণ্ঠে হুঁশিয়ারি দিচ্ছেন, ইরান ও পাকিস্তান ইসলামী মিলিটারিন্সির মাধ্যমে পুরো অঞ্চলে অস্থিরতা ছড়াচ্ছে। তার ভাষায় এই দুটি দেশই ইসরায়েলের ভবিষ্যৎ টার্গেট হতে পারে। The first is called Iran, the second is called Pakistan. Because if these radical regimes have nuclear weapons, they will not obey the rules that have been obeyed in the last almost 7 decades. তার এই বক্তব্য এখন ঘিরে ধরেছে এক ভয়ঙ্কর সম্ভাবনার ইঙ্গিত। নেতানিয়াহু আরও বলেন, পাকিস্তানের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত তারা কি ইরানের পাশে দাঁড়াবে নাকি নিজেদের জন্য একটি নতুন কৌশলগত পথ বেছে নেবে। এই বক্তব্য অনেকটা গোপন বার্তার মতো শোনালেও বাস্তবে তা যেন এক উন্মোচিত হুঁশিয়ারি। ভিডিওটি ইতিমধ্যে লাখবার দেখা হয়েছে ফেসবুকে। বিশেষ করে মুসলিম বিশ্বের মধ্যে ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, নেতানিয়াহুর এই বক্তব্য শুধু কূটনৈতিক নয়, এটি এক প্রকার মানসিক চাপ তৈরির কৌশল, যার মাধ্যমে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হতে পারে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে পাকিস্তান একটি ক্রসরোডে দাঁড়িয়ে। তারা যদি ইরানের পাশে থাকে তবে হয়তো পরিণত হতে পারে পরবর্তী সংঘাতের অংশীদারে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে পরোক্ষভাবে অবস্থান নিলে মুসলিম বিশ্বে তৈরি হতে পারে বিভাজন। তবে প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এই ভিডিও আবার ভাইরাল হলো? কে বা কারা এটি প্রচার করছে এমন সময়ে, যখন ইরান ইসরায়েলের যুদ্ধ বাস্তবতায় রূপ নিচ্ছে? এটা কি তবে এক অজানা ষড়যন্ত্র নাকি পূর্ব পরিকল্পিত চিত্রনাট্য? এই ভাইরাল ভিডিও অনেককে ভাবাচ্ছে, ইসরায়েল কি শুধু ইরানকে নয় বরং গোটা অঞ্চলকে একটি বৃহৎ সংঘাতের দিকে ঠেলে দিতে চাচ্ছে? নেতানিয়াহুর বক্তব্য কি শুধুই সতর্কবার্তা নাকি এটি এক ভয়ানক কূটনৈতিক ব্ল্যাকমেইল? মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধ বিমানের গর্জন নয়, ভেসে আসছে এক অনিশ্চিত ভবিষ্যতের ছায়াও। ইরান ইসরায়েল সংঘাত যদি আরও এক ধাপ বাড়ে তাহলে তা ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে, যার পরিণতি হবে সুদূর প্রসারী বিধ্বংসী। আর এমন এক সময়ে যখন আগুন ছড়াতে শুরু করেছে, নেতানিয়াহুর সেই পুরনো ভিডিও যেন যোগ করছে আরও ঘনীভূত বারুদের স্তর। A militant Islamic regime from meeting up with nuclear weapons or from nuclear weapons meeting up with a militant Islamic regime. The first is called Iran, the second is called Pakistan. Because if these radical regimes have nuclear weapons, they will not obey the rules that have been obeyed in the last almost 7 decades. এই যুদ্ধ শুধুই অস্ত্রের নয়, এটি এক মস্তিষ্ক নির্ভর ছক, যেখানে প্রত্যেকটি পদক্ষেপ হতে পারে শেষ সিদ্ধান্ত। আগেও ভারতের সাথে মিলে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার পরিকল্পনা করেছিল ইসরায়েল। পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মিরও এই নিয়ে কথা বলেছেন। ইসরায়েল আসলে চায় কোনো মুসলিম দেশের হাতে পারমাণবিক অস্ত্র না থাকুক।